সো ফিফা ওয়ার্ল্ড কাপের কালকে যে ফ্রান্স ভার্সেস মরক্কো ম্যাচটা আর কি হয়ে গেল, মানে একটা অসাধারণ খেলা আর কি হয়েছে আর কি। মানে ফ্রান্সে প্রথমে একটা পেনাল্টি পেলো কিলিয়ান এমবাপ্পে, তো কিলিয়ান এমবাপ্পে ইয়াসিন বুনো যে আর কি মরক্কোর যে গোলকিপার, সে অসাধারণ একটা সেভ করে দিল। তো আমার মনে হয়েছিল একটা সময় যে ফ্রান্স আবার কামব্যাক করবে, কামব্যাক করার পর আর কি জিতে যাবে ম্যাচটা। তো কালকে ঠিক সেটাই হলো আর কি। তো হাফ টাইম অব্দি কোনো কিছু গোল হয়নি। তো যাই হোক, যদি পেনাল্টিটা হয়ে যেত তাহলে একসময় এগিয়ে থাকতে পারতো ফ্রান্স আর কি। তো সেটা হয়নি, হয়ে ওঠেনি ফ্রান্সের পক্ষে। তো এই নিয়ে তারা ৩ বার কনজিকিউটিভ আর কি সেমিফাইনালে আর কি উঠলো ফ্রান্স। তো আমার তো মনে হচ্ছে না, মানে একমাত্র ফ্রান্সই আছে ফ্রান্সকে হারাতে পারে, আর কারোর ক্ষমতা নেই ফ্রান্সকে হারানোর। তো কালকে মরক্কোর যে টিমটা ছিল, মরক্কো কাউ মানে সুযোগই পায়নি গোল ক্রিয়েট করার আর কি, গোল চান্সেস ক্রিয়েট করার আর কি। সেরকম কোনো পসিবিলিটি ছিল না আর কি। তো ফ্রান্স চলে গেল সেমিফাইনাল। এবার দেখা যাক ফ্রান্সের থেকে পরে আর কি সেমিফাইনালে। তো এবার নেক্সট ম্যাচ আরো আছে, হচ্ছে সেটা হচ্ছে তোমার বেলজিয়াম হচ্ছে স্পেন। সেটাতে আমার মনে হয় স্পেন বেরিয়ে যাবে, স্পেন জিতে যাবে। আর একটা হচ্ছে ইংল্যান্ড আর নরওয়ে, ওটাতে খুবই হাড্ডাহাড্ডি হবে আর কি। ওখানে কেউ কাউকে ছেড়ে দেবে না, ওখানে বেলিংহ্যাম, ওদিকে হাল্যান্ড, মুসা, মার্টিন ওডেগার্ড, মানে অসাধারণ। ওদিকে ইংল্যান্ডের হ্যারি কেন, সাকার, মার্কাস রাশফোর্ড, মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আর কি বলতে গেলে। আর আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড, এটা বলতেই পারো কে জিতবে। অবশ্যই আর্জেন্টিনা জিতবে, সেমিফাইনালটা চলে যায়।